আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি একদম আলাদা, অন্য একটি ভিডিও। আমাদের বাংলাদেশের প্রচুর পরিমাণ মানুষ কিন্তু প্রবাসে থাকে, বিভিন্ন দেশে থাকে, ইউরোপ, আমেরিকা এবং এশিয়ান আরও অনেক দেশেই কিন্তু তারা অবস্থান করতেছে। আমি ইউরোপে থাকার পরও কেন বাংলাদেশে গরুর ফার্ম দিলাম, এবং কারণ ইদানিং আপনারা দেখবেন প্রচুর পরিমাণ মানুষ প্রবাসী রয়েছে, তারা কিন্তু অনেকেই কিন্তু গরুর ফার্ম দিতেছে। আমি নিজেও একটি গরুর ফার্ম দিয়েছি। এটা কেন, উদ্দেশ্য কি, এটার কারণ কি, এটাও অনেকে ভাবে বা চিন্তা করে দেশের বাইরে ব্যবসা না দিয়ে দেশে গরুর ফার্ম। মানুষের কাছে মনে হয় যে কেমন জানি গরুর ফার্ম, গরু গরু একটা ভাব। এটার আসল উদ্দেশ্য আসলে কি? আসলে বিষয়টা ঠিক এরকমের না। আপনি দেখেন যে আপনি প্রবাসে আছেন বা আপনি পৃথিবীর যে কোনো দেশে আপনি থাকেন না কেন, এখন কিন্তু আপনি সব জায়গায় কিন্তু আপনি কি করতে পারেন, সব জায়গায় আপনি খেয়াল রাখতে পারেন, আপনার ইচ্ছে মতো আপনি ব্যবসা করতে পারেন। আর গরুর ফার্মের জন্য কিন্তু আপনার যে আমরা অনেক সময় দেখি না যে একটা ব্যবসা প্রতিষ্ঠান ওপেন করতে হলে যে মার্কেটে ভালো একটা দোকান নিতে হয় বা বাজারে নিতে হয়, অনেক টাকা চাঁদা দিতে হয়, মানে অনেক কিছু রয়েছে এখানে কিন্তু। আর আজকে আপনারা দেখেন যে আমি যেখানে গরুর ফার্মটা শুরু করলাম, মানে প্রথম থেকে এই জায়গাটা ছিল একদম জঙ্গল। জঙ্গল মানে বাগান, মানে মানে কোনো কাজেই লাগতো না। ছোটকাল থেকে মনে করেন দেখে আসছি যে এতে গাছ গাছরা জঙ্গল হয়ে রয়েছে, মনে করুন যে ডোবা ভিতরে গাড়া, পানি মনে করুন বর্ষার পানিতে ভরে যায়। তা আমি ভাবলাম যে আমাদের এই যে জায়গাটা, এত বড় একটা জায়গা যে বাড়ির ভিতরে পড়ে আছে, এই জায়গাটাকে কাজে লাগাই। শুধু এটা আমি না, কিন্তু আমার মতো এরকম প্রচুর পরিমাণ মানুষ আছে কিন্তু দেশে। দেখবেন এরকম অনেক জায়গা কিন্তু বাগানে, বাড়ির আশেপাশে অনেক জায়গায় কিন্তু পড়ে আছে। কিন্তু আপনারা কিন্তু একটু মেধা খাটিয়ে বুদ্ধি করে কিন্তু আপনারা এরকমের ফার্ম তৈরি করতে পারেন। দেখেন আজকে আমি ইউরোপে, তারপর আমি আমার দেশকে আমি বলিনি, আপনারা কেন বলবেন? আজকে দেখুন আমি ইউরোপে থাকি না, যেখানেই থাকি না কেন, আপনি যেখানেই থাকেন না কেন, আপনি কিন্তু ওই জায়গা থেকে কিন্তু আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান ওপেন করতেই পারেন। এখন এই যে ফার্মে কিন্তু আপনি দেখবেন যে এখানে কিন্তু লস নাই। আপনি যদি প্ল্যান করে সুন্দর করে সাজিয়ে একটি ফার্ম দিতে পারেন, আর যদি ওটা পরিচালনা করতে পারেন এবং ওখানে ভালো লোক যদি আপনি সিলেক্ট করতে পারেন, তাহলে কিন্তু এখানে লস হবে না। মানে আল্লাহ তাআলা, আপনি চেষ্টা করবেন হালাল উপায়ে, হালালভাবে, দেখবেন আল্লাহ আপনাকে দিবেই। এটা কোনো আপনি এটা চিন্তা করে কোনো লাভ নেই। এখন দেখুন যে বিদেশে আমরা যারা ব্যবসা দেওয়ার চিন্তা করি বা প্ল্যান করি, আজকে আপনি দেখুন এটা আমাদের বাংলাদেশ না, অন্য দেশ, সিকিউরিটি ভালো, সব কিছুই ভালো, কিন্তু এখানে হালালভাবে ব্যবসা কয়জনে করতে পারে বলেন? আজকে আমরা কাজ করি, চিন্তা করি যে এই দোকানে এই সমস্যা, এখানে কাজ করব না, এখান থেকে ছেড়ে কেন না অন্য জায়গায় কাজ করি। আর আপনি যখন বিদেশে একটা দোকান দেবেন, একটা রেস্টুরেন্ট দেবেন, আপনাকে বিক্রি করতে হবে মদ, আপনাকে বিক্রি করতে হবে বিয়ার। কিন্তু এই দেখেন, এই যে হালালভাবে টাকা উপার্জন না করে, মনে করুন যে মানে যতটুকু আপনার দ্বারা সম্ভব, হ্যাঁ যতটুকু আপনার দ্বারা সম্ভব, আপনার যে পরিমাণ মানে আপনার গুনাহ হবে বা আপনি খারাপ কাজকর্ম করবেন, ওই পরিমাণ তো আপনার শাস্তি হবে, যতটা বাঁচানো যায়। আমরা তো প্রতিনিয়ত কিন্তু গুণের মধ্যেই কিন্তু লিপ্ত থাকি। দেখা যায় যে আমরা এই গুণ হয়, এইটা ওইটা হয় না। এখন দেখেন অনেকে বিদেশে কিন্তু এই রেস্টুরেন্ট ব্যবসা বাণিজ্য দিয়ে কিন্তু তারা হালালভাবে করতে পারে না। কারণ আপনি মদ বিক্রি না করলে আপনার দোকানে কাস্টমার আসবে না, কারণ বাইরে এটা হচ্ছে উন্মুক্ত, এটা আপনার জন্য একদম কী করা, ওপেন করা। আপনাকে মদ বিক্রি করতে হবে, বিয়ার বিক্রি করতে হবে। আবার আপনি যদি এটা বিক্রি নাও করেন, তাহলে দেখবেন আপনার লস হইতেছে, আপনি লক্ষ লক্ষ টাকা চালান খাটিয়ে আপনি করতেছেন না। আবার এছাড়া আবার অন্য আরও কিছু ব্যবসা আছে, যেমন আলিমেন্টারি দেখা যায়, আপনার মুদির দোকান দেখা যায়। এই সমস্ত দোকানও দেখবেন যে এগুলি আপনাকে রাখতে হয়। এই সিগারেট থেকে শুরু করে মনে করুন যে
আরও অন্য অন্য যে বিষয়গুলি আছে এগুলি আপনার থাকতে হয়, না থাকলে কিন্তু লোকজন আসে না, কারণ বাইরে খাই এগুলি মানুষ। আর আপনি দেখুন আপনার এলাকায়, আপনার বাড়িতে, আপনার আশেপাশে কত জায়গা পড়ে আছে, জাস্ট আপনি জায়গাটা ভরাট করলেন, ভরাট করার পরে সেখানে কি করলেন, একটা ফার্ম তৈরি করলেন, বাজার থেকে 10টা গরু কিনে এনে সেখানে আপনি লালন পালন করলেন, নিজে পরিশ্রম দিলেন, ঘাস লাগালেন, ঘাস লাগিয়ে সেখান থেকে আপনি ঘাস কেটে এনে খাওয়াবেন, নাড়া কুটার ব্যবস্থা করবেন, খড়কুটা যেটা আমরা বলি, তারপরে আপনার পানির পর্যাপ্ত ব্যবস্থা রাখতে হবে, পরিবেশ সুন্দর রাখতে হবে। দেখবেন যে এখানে আপনার প্রতি বছর কোরবানিতে কিন্তু লক্ষ লক্ষ গরু বাংলাদেশে কি হয়, জবাই করা হয়। আপনি তখন কিন্তু কোরবানিতে এই গরুগুলি কিন্তু বিক্রি করতে পারেন। এটা কিন্তু আমি না, বাংলাদেশের প্রচুর পরিমাণ মানুষ কিন্তু এই বুদ্ধি করে, পরিশ্রম করে, তাদের মেধা দিয়ে তারা কিন্তু এই ফার্ম দিয়ে কিন্তু তারা কিন্তু লাভবান হয়েছে। এমন এমন মানুষ আছে তারা কিন্তু এই ফার্ম দিয়ে বছরে কিন্তু লক্ষ লক্ষ টাকাও কিন্তু তারা আয় করতে পারে। এবং অনেকের কিন্তু স্বপ্নও থাকে যে আমার একটা ফার্ম থাকবে, সেখানে গরু থাকবে, দুধ, গাভী গরু থাকবে, দুধ হবে, দুধ বিক্রি করবে। মানে এটা এক একটা মানুষের এক এক রকমের স্বপ্ন। আমরা এরকম ভাবি না যে ইউরোপে থাকে, ইউরোপে থাকার পর আবার দেশে কি গরুর ফার্ম দেয়, এটা এটা আবার কেমন হয়। এটা যার যার চিন্তা, যার যার বিবেক থেকে সে চিন্তা করে। আমার মনে হলো যে আমি এখানে একটা ফার্ম দেই, সেখানে আমার নিজস্ব লোক আছে, সেও কাজ করলো, তারও একটা কর্মসংস্থান হলো। যদি এখানে আমি টাকা ইনভেস্ট করার পরে দেখা যাবে যে সব ঠিকঠাক করার পরে যদি কিছু টাকা আসে, ওইটাই আলহামদুলিল্লাহ। আমার কথা হচ্ছে এটা। আপনি বাইরে দেবেন, বাইরেও আপনি হালালভাবে ব্যবসা দিতে পারেন, সেখানেও আপনার লস লাভ হওয়ার অনেক কি রয়েছে, সম্ভাবনা রয়েছে। তো যারা হালালভাবে যারা দেয় তাদের মানে টাকা পয়সা ওইরকম খুব কম হয়, এটা আমরা যারা বাইরের দেশে রয়েছে তারা জানে। এছাড়া আরও অন্য অন্য সেক্টরে কিছু ব্যবসা আছে, যেমন কসমেটিক, যেমন পারফিউম, যেমন আপনার জুয়েলারি, স্বর্ণের এই ব্যবসাও কিন্তু রয়েছে, যেমন গোল্ডের ব্যবসা। এগুলিও কিন্তু অনেক মানে ভালো জায়গায় ভালো অবস্থানে পাওয়াও কিন্তু অনেক টাফ হয়ে যায়। এটা আপনার ওই পরিমাণ কি লাগে, আপনার মানে সোর্স দরকার হয়, আপনার চ্যানেল থাকতে হবে, তা না হলে কিন্তু আপনি এগুলির লিঙ্ক পাবেন না। তো এখন এই যে জায়গাটা, আমার মনে করুন যে এই জায়গাটা মনে করুন ডোবা ছিল, এখানে মানুষ দিনে যাইতো না। এখন এই জায়গাটাকে প্রথমে কীরকম কাজটা মানে একদম ছাপা কইরা পরিষ্কার কইরা তারপর সেখানে বালু ফালানো হলো, বালু ফালাইতে ফালাইতে জায়গাটাকে চাপা করে রাখে, তারপরে দেখুন চারদিকে ইট দিয়ে ঘর বানিয়ে এখন এই জায়গাটা এমন করা হয়েছে, মানুষ দৈনিক দেখতে আসে, মানুষ দেখে কত সুন্দর হয়েছে, যে এরকমের কিন্তু হাজার হাজার জায়গা কিন্তু আমাদের দেশে পড়ে আছে। আজকে দেখেন বাংলাদেশে দেখেন কোরবানির সময় গরু মানুষ পায় না, ইন্ডিয়া থেকে মানুষ গরু আমদানি রপ্তানি করে। কেন? আমাদের বাংলাদেশি যদি আমাদের বাংলাদেশের মানুষ আমরা যদি সচেতন হই, আমরা যদি প্রত্যেকটা গ্রামে এলাকায় যদি এরকম ফার্ম তৈরি করি, ছোট ছোট করে ফার্ম তৈরি করতে পারেন আপনারা, দেখবেন যে বাংলাদেশের মানুষদেরকে ইন্ডিয়ার গরু আনতে হবে না। আপনি গরু লালন পালন করে আপনি বিক্রি করতে পারবেন, আপনি নিজেও কোরবানি দিতে পারবেন, সদকা দিতে পারবেন, সব কিছু করতে পারবেন। এটা কিন্তু আমাদের জন্য কতটা উপকারী এবং কতটা ভালো একবার চিন্তা করে দেখেন। কিন্তু আমরা কিন্তু এটাকে অনেকে নেগেটিভভাবে চিন্তা করি। অনেকের মনে প্রশ্ন আসতে পারে এরকম ফার্ম করতে কত টাকা খরচ হয়। আসলে আপনি দেখবেন, আপনি যখন একটা গরুর ফার্ম দেওয়ার চিন্তা করবেন তখন আপনি এই ঘরের পিছে অনেক টাকা ইনভেস্ট করবেন না। যদি আপনি ঘরের পিছে অনেক টাকা ইনভেস্ট করেন তাহলে আপনার সমস্যা হবে। কীরকমের সমস্যা হবে? যেমন আপনার যা পুঁজিপাটটা আছে আপনি সব যদি ঘরেই খরচ করে ফেলেন, তাহলে আপনি গরু কিনবেন কি দিয়া, গরুর খাওয়ান মানে চালাবেন কিভাবে, ঠিক কিনা? খরচ আছে। তো এই জন্য যত কম খরচে আপনি একটা গরুর ঘর তৈরি করতে পারেন, মানে সব থেকে ভালো। যেমন মনে করুন যে আপনি জায়গাটারে সুন্দর করে লেবেল করলেন, বড় হলে বড় করলেন, এরিয়া করে সুন্দর করে ও জায়গাটাকে আপনি কি করলেন, উপরে টিন সিস্টেম করলেন, চারদিকে একদম মেলা খেলা রাখতে হবে যেন ঠান্ডার সময় আবার আপনি সুন্দর করে আটকে দিতে পারেন। মানে গরুর ঘর গরমের সময় কিন্তু একদম খোলা রাখতে হবে, না রাখলে কিন্তু গরু কিন্তু গরমে মানে একদম হয়ে যাবে, গরু অসুস্থ হয়ে যেতে পারে। ঠান্ডার সময় আবার যেন এটাকে একদম পর্যাপ্ত পরিমাণ আটকিয়ে দেওয়া যায় যেন কোনো সমস্যা না হয়। খরচ এটা আপনি দেখবেন যে আপনি 20টা গরুর জন্য একটা ফার্ম তৈরি করবেন, একদম নর্মাল প্রসেসিংয়ে করবেন, দেখা যাবে যে 4-5 লাখ টাকা আপনার চলে যাবে। আপনি 50টা গরুর জন্য করবেন, দেখবেন যে আপনার 10-12 লাখ 15 লাখ টাকা চলে যাবে।
একটু যাদের টাকা আছে তারা হয়তো বা একটু ভালো করে যে নিচে ঢালাই দিয়ে তারপরে রড দিয়ে সুন্দর করে, যাতে কি হয় এটা অনেক দিনের জন্য, অনেক দিন যেন লাস্টিং করে, অনেক দিন যেন থাকে এই জন্য। আবার অনেকে কিন্তু খরচ বাঁচানোর জন্য নিচে শুধু বালি দিয়ে ইট বিছিয়ে তার উপরে শুধু সিমেন্ট দিয়ে ঢালাই দিয়েও কিন্তু এরকম করে। তবে আপনারা পানির লাইনটা অনেক ভালোভাবে করবেন, কারণ আপনারা চিন্তা করবেন আপনি যখন একটা কাজ করতে নামবেন তখন আপনি অনেকটা অভিজ্ঞ না। যেমন আপনি একটা কাজ যখন করবেন, করার পরে দেখবেন যে আমি যদি এটা এরকম না করে যদি এরকম করতাম। এই জন্য যে কোনো একটা কাজ করার আগে অনেক ভালোভাবে চিন্তা করে ভেবে তারপর করতে হবে। আজকে দেখুন বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ মানুষ কিন্তু কর্মসংস্থানের অবস্থান করতেছে, কর্মসংস্থান পাচ্ছে না। তারা মানে করুন দালালকে ধরে একে ধরে দেশের বাইরে আসতে চায় 4 লাখ 8 লাখ 10 লাখ 15 লাখ টাকা দিয়ে খরচ করে, তারপরে ভিসা হয় কারো হয় না। এই টাকা আমি মনে করি আপনারা এই 15 লাখ টাকা খরচ এখানে না করে ছোট একটা ফার্ম করেন, 5 লাখ টাকা দিয়ে সুন্দর করে একটা ঘর তৈরি করুন 20টি গরুর, 10 লাখ টাকা দিয়ে আপনি 10-12টা গরু কেনেন, তারপরে এই গরুর পিছনে আপনার শ্রম দেন, তারপর আপনি এই গরুগুলি ধাপে ধাপে বিক্রি করুন। দেখবেন আপনি এখান থেকে অনেক লাভবান হতে হবে। আপনার মনে সৎ শক্তি সাহস থাকতে হবে। এইভাবে করে ঘর তৈরি করতে হবে, টিউবওয়েল পানির মোটর সিস্টেম করে আপনাকে করতে হবে, যাতে আপনি খুব সহজে আপনার কাজগুলি ইজি হয়ে যায় এবং কাজগুলি খুব দ্রুত হয়ে যায়। যদি আপনি কাজ ইজি না করতে পারেন তাহলে কিন্তু ফার্মে কিন্তু আপনার অনেক পরিশ্রম করতে হবে, মানুষ বেশি লাগাতে হবে, এমনভাবে করতে হবে দেখা যাবে যে 2 জনের কাজ আপনি একা করতে পারতেছেন, সবগুলি ইজি অল্পতেই আপনি সব কিছু পেয়ে যাচ্ছেন। যেমন ঘাস কাটার মেশিন, আপনি যেন খুব দ্রুত এভাবে করে ঘাস কাটতে পারেন, নাড়াকুটা কাটতে পারেন। তারপরে আপনি মনে করুন যে একটি মেশিন কিনবেন, সেখানে আপনি সবগুলো গরুকে কীভাবে মেপে খাওয়াবেন, কোনটাকে কোন পরিমাণ, এইগুলি কিন্তু আপনাকে কাউন্ট করতে হবে, ঠিক কিনা? এবং আপনি দেখবেন যে এই গরু আপনি যখন এই গরুর সাথে আপনি থাকবেন, গরুকে যখন আপনি লালন পালন করবেন, এই গরুকে নিয়ে যখন আপনি করুন তখন আপনি গরুর মতো সব কিছু বুঝে যাবেন। গরুর জ্বর ঠান্ডা কাশ আপনি সব অটোমেটিক বুঝে যাবেন, কোন গরুটার কখন কি প্রয়োজন, কখন কোন ইনজেকশন দিতে হবে, কোন টিকা দিতে হবে, ঠান্ডার সময় কি করতে হবে, এগুলি কিন্তু আপনি অটোমেটিক বুঝে যাবেন। এটা কিন্তু দেখা যাবে আপনি যখন এটা বুঝে যাবেন তখন দেখবেন আপনার এলাকায় আশেপাশে যদি কোনো মানুষের বাড়িতে গরু পালে, কেউ অনেক গৃহস্থির আর রয়েছে দেখবেন যে 2টা 4টা 5টা গরু পালে, কেউ 3টা পালে, তাদের গরুর সমস্যা হলো কিন্তু তখন আপনার কাছে আসবে, তাদেরকেও আপনি সাহায্য করতে পারবেন। দেখবেন আপনার একটা আলাদা একটা সম্মান এখানে চলে আসবে এবং আপনি দেখবেন সবাই আপনার কাজে খুশি থাকবে। মূল উদ্দেশ্য হচ্ছে সৎভাবে এবং ভালোভাবে আপনাকে ছোট করে কিছু একটা করতে হবে। আমরা চাকরির পিছে না দৌড়িয়ে আমরা ব্যবসার পিছে আপনি দৌড়ান, দেখবেন আপনি ছোট করেন ব্যবসা, আপনার ব্যবসা ছোট দিয়ে আপনি শুরু করেন। দেখবেন অনেক মানুষ আমরা আগেই তাল গাছ উঠতে চাই, তাহলে হবে না। আপনি ছোট করে মনে করুন, অনেকে ভাবে যে যেটা নিয়ে আজকের এই ভিডিওটি আমি আলোচনা করতেছি যে ফার্ম আমি কেন দিলাম। এটা ধরুন আমি চিন্তা করতেছি যে আমি ইউরোপে থাকি, এখানে কি আমি সারা জীবন থাকবো, এখানে কি আমি সারা জীবন কাজ করব, একটা কিছু তো আমাকে করে সেখানে একটা সময় এগুলি আমাকে পরিচালনা করতে হবে, এভাবেই আমার সময় চলে যাবে। এরকমই তো মানুষ সরকারি চাকরি করে, মানুষ কোম্পানির জব করে, তাদেরকে তো সারাদিন ডিউটি করতে হয়, তারা কিন্তু বোঝে চাকরির কষ্ট, ধৈর্য এবং চাকরিতে কি রয়েছে মধু। আর নিজের ব্যবসা, নিজের প্রতিষ্ঠান আপনি যদি ওপেন করতে পারেন, দেখবেন যে আপনি অনেক ভালো আছেন। আপনার যখন ইচ্ছা আপনি তখন দেখতেছেন, যখন আপনার ভালো লাগে আপনি কাজ রেখে আপনি এক জায়গায় যাইতে পারতেছেন। যখন আপনার এই ব্যবসা প্রতিষ্ঠান বড় হয়ে যাবে, আস্তে আস্তে ধাপে ধাপে যে টাকাটা আপনার প্রফিট হবে, যে লাভ আসবে, এটা দিয়ে আপনি বাড়াতে থাকবেন। তারপর আপনি একজন লোক রাখতে পারবেন, তারপর এটাকে আস্তে করে পরিচালনা করতে পারবেন। মূল কথা হচ্ছে আমাদের বাড়ির আশেপাশে এবং আপনাদের বাড়ির আশেপাশে প্রচুর পরিমাণ মানুষেরই কিন্তু অনেক জায়গা কিন্তু পড়ে আছে। আপনারা এই গরু, ছাগল, হাঁস, মুরগি, যেমন আপনি একটা মুরগির ফার্ম করতে পারেন, আপনার পুঁজি কম, মুরগির একটা ফার্ম করতে পারেন। কারণ দেখেন এখন কোন এলাকার মানুষ মুরগি খায় না, এখন কি দেশি মুরগি আছে ওই রকমের নাই। তো মানুষ কিন্তু হাটে বাজার থেকে কিন্তু এই আপনার ব্রয়লার মুরগি, ফারাঙ্গের হচ্ছে মুরগিগুলো আমরা কিনে আনি বাজার থেকে, এগুলি কিন্তু মানুষ কিনে আনে। আপনার যখন একটা ফার্ম থাকবে, আপনার 2-4-5টা রেস্টুরেন্টের সাথে আপনার কন্ট্যাক্ট থাকবে, তাদেরকে আপনি মুরগি কী করবেন, সাপ্লাই দেবেন, তারা আপনার কাছ থেকে মুরগি নেবে, দেখবেন যে আপনার কাছেই ভালো লাগতেছে। এটাই তো ব্যবসা।
এইভাবে করে যখন আপনারা ব্যবসা শুরু করবেন, দেখবেন অনেক সুন্দর করে আপনার ব্যবসা আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন। তো আমার উদ্দেশ্য হচ্ছে যে আমি একটা ফার্ম, আল্লাহর রহমত, আমার চেষ্টা, আমার উদ্দেশ্য, এটা আমার নিজের চিন্তা যে একটা ফার্ম থাকবে, এখানে গরু থাকবে, এটা প্রতিনিয়ত আস্তে আস্তে বড় হবে এবং আমি চেষ্টা করব, আমি চিন্তা করি যে আমি আরেকটা ফার্ম দেব। এরকম করে করে আমি এটাকে বাড়াতে থাকব, যাতে বাংলাদেশে মানে মানুষ যারা নিজস্ব মানে পরিস্থিতির মধ্যে রয়েছে তাদের একজনের কর্মসংস্থান হয়, সেও ভালো থাকতে পারে, আমরাও ভালো থাকতে পারি, মানে সবাই ভালো থাকতে পারি। এখন এটাকে আমরা নেগেটিভভাবে কখনোই ভাবব না। কারণ দেখুন যে গরু দুধ দেয়, গরু বাচ্চা দেয়, গরুর গোশত আমরা খাই। দেখেন এখানে একটা গরু থেকে আমরা কত ধরনের সুবিধা পাই, আর আপনি চাকরি করেন, বেতন পান, তা দিয়ে আপনি খান, ঠিক কিনা? তাই এটাকেও আমরা বুঝতে হবে, এটাকেও আমাদের বুঝতে হবে। ব্যবসার সাথে কোনো তুলনা নেই। আপনারা যারা আছেন দেখবেন আপনাদের কাছে 2-4-5 লাখ টাকা ব্যাংকে পড়ে থাকে, 20 লাখ টাকা ব্যাংকে পড়ে থাকে। ব্যাংকে টাকা না রেখে ছোট ব্যবসা করুন, খুঁজুন কোন ব্যবসা করা যায়, কিভাবে একটা ফার্ম দেওয়া যায়, সেখানে কাকে মানে রাখা যায়, কাকে এখানে কে এই ফার্মটা পরিচালনা করতে পারবে, এরকম লোক দিয়ে আপনি এরকম করুন। আপনার দেখবেন যে আমাদের দেশও ভালো থাকবে, দেশের মানুষও ভালো থাকবে। তখন ইন্ডিয়া থেকে আমাদের এই গরু আর নিয়ে আসতে হবে না। কারণ দেখা যায় যে এবার কোরবানির সময় ওখান থেকে গরুগুলি নিয়ে আসা হয়, যার কারণে দেখা যায়, কারণ বাংলাদেশে গরু পর্যাপ্ত পরিমাণ নাই। এই আমদানি রপ্তানি যারা করে তখন তাদের রাস্তা বন্ধ হয়ে যাবে, আমাদের দেশের গরু দেশে বিক্রি হবে, দেশের মানুষ লাভবান হবে। তারা মানে সামনের দিকে আরও ফার্ম করার তাদের একটা চিন্তা থাকবে। এইভাবে করে আমি চিন্তা করলাম যে ফার্ম তো এটা একটা খারাপ না। যারা চিন্তা করে গরুর ফার্ম, গরুর ফার্ম, গরুর ফার্ম, অনেক পরিশ্রম। আবার আপনি দেখবেন কোন কাজে পরিশ্রম নাই। অনেকে দেখবেন যে গরুর ফার্মে মনে হয় অনেক পরিশ্রম। না, গরুর ফার্মে কীরকমের পরিশ্রম? আপনার যদি ঘর থাকে, সেখানে যদি আপনার সব জিনিসপত্র থাকে, তখন আপনি কি করবেন? টাইম টু টাইম খাওয়াতে হবে, টাইম টু টাইম খাবার তৈরি করতে হবে, গোসল করাতে হবে এবং গরুর ঘর পরিষ্কার রাখতে হবে। এটা আপনি করবেন না দিনে, মানে দিনে যখন আপনি করবেন দেখবেন এটা আপনার অভ্যাস হয়ে যাবে এবং আপনি দেখবেন যে এটা এই কাজ করলে দেখবেন আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। তো বন্ধুরা, আমি মানে বলবো এটা যে গরুর ফার্ম এটা একটা ভালো একটা বাংলাদেশের জন্য ভালো একটা উদ্যোগ। যারা এই নতুন করে যারা গরুর ফার্ম করবে, আমি তাদের প্রশংসাই করব, কারণ এটা একটা ভালো একটা বিষয়। একটা ফার্ম মানে এখানে 1-2 লোকের কর্মসংস্থান হচ্ছে এবং একটা পরিবার, 2-4-5টা পরিবার এখান থেকে চলতে পারবে এবং তারা মানে সামনে আস্তে আস্তে করে এটাকে বাড়াতে পারবে। আপনারা দেখুন আজকে ইউটিউব থেকে বিভিন্ন জায়গা থেকে সব থেকে ভালো একটা মাধ্যম দেখেন। আজকে আপনি একটা ফার্ম দিয়েছেন, আপনি গরুকে কীভাবে পরিচালনা করতেছেন, গরুর সেবা কীভাবে করতেছেন, আপনি ইউটিউবে আবার এই ভিডিও আপনি একজনের সাথে শেয়ার করতেছেন। মানুষ এই ভিডিও দেখে আর আরেকজন মানুষ সে এরকম একটা ফার্ম দেওয়ার চিন্তা করতেছে। তার মানে আমাদের দেশের মানুষের কিন্তু উপকার হচ্ছে। আর একদিকে আপনার কিন্তু ইউটিউব থেকে টাকাও ইনকাম আসতেছে। এই টাকা দিয়ে আপনি দেখেন যে আপনি প্রতিনিয়ত ভিডিও বানাতে আসেন, দেখাতে আসেন, সব শিখাইতেছেন। এখান থেকে যে ইনকাম আসছে তা দিয়েই আপনি কেন গরুর খরচ চালাতে পারতেছেন। এইভাবে করে আমাদের বুঝতে হবে যে এটা খারাপ না। আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান মানে কি, এটা আপনার নিজের একটা ভালো দিক, যেটা অন্যরা বুঝবে না। অন্যরা শুধু আপনাকে নিচে ডাবাবে। আজকে আপনি দেখবেন, আজকে আপনার একটা ইউটিউব চ্যানেল আছে বা আপনার একটা ফেসবুক পেজ আছে, সেখানে আপনি ভালো কিছু বলবেন, ওটা দেখবেন যে আপনার নিজস্ব লোক তারা কিন্তু স্কিপ করে চলে যাবে, তারা কিন্তু দেখবে না। তারা কিন্তু ওই গোপনে গোপনে ঢুকবে, গোপনে গোপনে দেখবে। কারণ কোনো আপনার কাছের লোক দিয়ে দ্বারা খুব সহজে আপনার উপকার হওয়ার মানে এটা একটা টাফ হয়ে যায়। কারণ একজন লোক দেখবেন যে ভালো কিছু করতেছে, তাকে কীভাবে নিচে নামাবে, এটা হচ্ছে আমাদের বাঙালিদের স্বভাব। আপনি দেখুন অন্য অন্য দেশের মানুষদেরকে দেখলে বোঝা যায়, যারা এক দেশের একজন লোক পাইলে তাকে কোথায় রাখবে, কি খাওয়াবে, কখন তাকে কীভাবে কাজ দেবে, কীভাবে তাকে চাকরি দেবে, তাদের চিন্তাই থাকে। এটা দুনিয়ায়
আমরা যারা আসছি এবং ভবিষ্যতে যারা আসবে সবাই সবার রিজিক নিয়ে আসবে এবং সবাই ভালোভাবে জীবনযাপন যেন করতে পারে, এটাই আমার আশা। আর আমার এই ফার্ম, এটা আপনারা প্রতিনিয়ত আস্তে আস্তে করে এটার ভিডিও পাবেন। আমি আমার ইউটিউব চ্যানেলেই আপনাদেরকে দেখাবো। এটা দ্বারা যদি কোনো মানুষের উপকার হয়, কোনো মানুষ যদি ছোট ফার্ম দিতে চায়, তাতে আমার কি সমস্যা? আমার কোনো সমস্যা নেই। একজন বলবে যে আমি অন্য একজনের প্ল্যান শুনে তার যে পরিকল্পনা এটা শুনে আজকে আমার এই ফার্ম দেওয়ার উদ্দেশ্য। আমি যেমন একজনের দেখে বা মানে একজনের ইন্টারভিউ বলেন, একজনের খবর বলেন দেখে আজকে আমি যেমন উৎসাহিত হয়েছি, আমারটা দেখে যদি কেউ উৎসাহিত হয় আমার কোনো সমস্যা নেই। তো এটাই হচ্ছে এটা আমাদের বুঝতে হবে। এবং আপনারা যারা এই ফার্ম যারা দিতে চান, এরকম আছে না অনেকে যে আমার জায়গা আছে, মানে আমি খুব ভালো একজন লোক, আমি 5টা গরু বা 10টা গরু পালতে পারবো, এরকমের ভালো উদ্যোগ। যদি এটা আপনি ভালো লোক বা আপনার ভালো পরিকল্পনা আছে, এরকমের যদি কোনো ব্যক্তি থাকেন বা এরকমের যদি কারো মনের চিন্তা থাকেন আমি এটা করতে পারবো, অবশ্যই আপনারা এই যে ইউটিউব চ্যানেল, এরকম বিভিন্ন চ্যানেল রয়েছে, অনেকেই কিন্তু আপনাদেরকে সাহায্য করবে, আপনাদেরকে রাস্তা দেখাবে এবং এখানে বিনিয়োগ করতেও কিন্তু অনেকে রাজি। যেমন আমারই ইচ্ছা করে যে বাংলাদেশের যে কয়টা জেলা রয়েছে প্রত্যেকটা জেলায় যেন আস্তে আস্তে আমি এক একটা করে গরুর ফার্ম করতে পারি। এটা কিন্তু আমারই নিজের ইচ্ছা। আল্লাহ তাআলা জানে আমি ইচ্ছা পূরণ করতে পারবো কিনা। কারণ এখন বাংলাদেশের 64টা জেলা, 64টা জেলায় তো আমার লোক নেই, কিন্তু এই ইউটিউবের মাধ্যমেই কিন্তু আমি লোক পেয়ে যাব আস্তে আস্তে করে। যেখানে আমি বিশ্বস্ত লোক পাবো, যেখানে আলোচনা পরীক্ষা সব কাগজপত্র সব কিছু ঠিকঠাক থাকলে, লোক ভালো হলে, সেখানে কিন্তু আমি একটা ফার্ম কিন্তু দিতে পারি। এটা যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দেয় এবং আমার প্রচেষ্টায় অবশ্যই আমি সামনে এই উদ্দেশ্য নিয়েই কাজ করব। এটা আমার একটা উদ্দেশ্য। আবার অনেকে ভাবে যে ইউরোপে আছি, ইউরোপে মনে হয় যে আমরা লোক নিয়ে আসতে পারি, ইউরোপে বিভিন্ন দেশে ভিসা দিতে পারি। আসলে এটা আমাদের বুঝতে হবে যে আপনি ইউরোপে থাকেন, যে দেশে থাকেন, আপনার হাতে কিছুই নাই। আপনাকে আমরা রাস্তা দেখাতে পারবো, ওই রাস্তায় আপনি হেঁটে পথ দেখে তারপর আপনাকে চলতে হবে। আমার এই চ্যানেলে আপনারা প্রতিনিয়ত ভিডিও পাবেন যে ইউরোপে আপনারা কীভাবে আসবেন, কীভাবে আসা যায়, কতটুকু পরিশ্রম আপনাকে করতে হবে, কতটুকু পড়ালেখা করতে হবে, পড়ালেখা করে পরিশ্রম করে কষ্ট করে আপনার যোগ্যতা দিয়েই আপনি আসতে পারবেন, কাউকে টাকা দিয়ে ঘুষ দিয়ে না। তো বন্ধুরা, এটাই ছিল আজকে ভিডিও। আপনারা অবশ্যই না টেনে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।